লঙ্কান প্রিমিয়ার লিগে মাত্র ৮ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তাওহিদ হৃদয়। তাওহিদ লাস্ট ওভারে ২০তম ওভারে ৪টি ৬ হাঁকিয়েছেন, ১টি ৪ হাঁকিয়েছেন এবং ২ রান নিয়েছেন। ৬ বল থেকে ৩০ রানের পাশাপাশি একটি ওয়াইড এসেছে। তাওহিদ হৃদয় একদম শেষে ব্যাট করতে নেমেছেন এবং সে যেভাবে ব্যাট করেছে মানে অবিশ্বাস্য। এভাবে তাণ্ডব চালাতে পারে তাওহিদ হৃদয়, এটা আমরা কিন্তু খুব বেশি দেখিনি। অনেকেই বলছেন যে জাতীয় দলের হয়ে এভাবে কেন পারে না। আমার কাছে যেটা মনে হয় যে ফ্রাঞ্চাইজি লিগগুলোর বাউন্ডারি এবং পিচ যা ইন্টারন্যাশনাল লেভেল থেকে কিছুটা ডিফারেন্ট, ফলে ফ্রাঞ্চাইজি লিগগুলোতে সহজ হয়। আর শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগটা যে উইকেটে হচ্ছে, যে বাউন্ডারি দিয়ে হচ্ছে, এটা ব্যাট করা খুব ইজি। এটা আমি ছোট করছি না ব্যাটারদের, বাউন্ডারি একটু ছোট থাকে, পিচগুলো খুব ফ্ল্যাট পিচ, ফলে যে ব্যাটাররা ভালো করতে পারে তারা কিন্তু রান পাচ্ছে। এবং তাওহিদ হৃদয়কে আমি যেটা বলি যে সে ক্যালকুলেটিভ ক্রিকেট খেলে, অর্থাৎ সে বলের গুণাগুণ বুঝে খেলতে পারে। যখন সে অনেক ধরে খেলে মনে হচ্ছে বল ডট দিচ্ছে, তখনও আমার কাছে মনে হয় যে সে এটা তার পরিকল্পনার অংশ, সে একটা প্ল্যানিং নিয়ে ব্যাট করছে। আবার যখন মেরে খেলে তখনও আমার কাছে মনে হয় যে না, তার মনে হচ্ছে যে সে মারতে পারবে। এটা আমার ব্যক্তিগত অবজারভেশন। আমি যেটা মনে করি যে তাহিদ হৃদয় খুবই খুবই একজন দূরদর্শী ক্রিকেটার এবং তার যে এবিলিটি এবং মেন্টালিটি, এই দুইটা মিলে সে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটারে পরিণত হবে একটা সময়। এবং আজকে সে যে ইনিংসটা খেলেছে এটা কিন্তু তার সর্বোচ্চ এবিলিটিটা সে শো করেছে। আশা করি যে বাকি ম্যাচগুলো আছে ভালো করবে এবং আমরা যেটা বলে থাকি ইন্টারন্যাশনাল লেভেলেও কিন্তু সে পারে। টি-20তেও তার ৫০ বলের মধ্যে ৮০-৯০ রানের মতো ইনিংস আছে ইন্টারন্যাশনালেও, এবং আরও ভালো ইনিংস আছে। তবে যেহেতু খেলাটা এমন যত সময় যাবে অভিজ্ঞতা বাড়বে, তাহলে যদি যেটা করেছে এটা যদি ভবিষ্যতেও করতে পারে অনেক ভালো হবে। এবং আমরা চাই যে তার যে এবিলিটি এটা সে জাতীয় দলেও শো করুক। শুভকামনা রইল।